This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি দমদার 10 টিভি 9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজরে এই মুহূর্তের বড় খবর। এসআইআর শুনানিতে এখনো পর্যন্ত গড়হাজির প্রায় 5 লক্ষ ভোটার। হিয়ারিং এর জন্য প্রায় 1,51,00,000 নোটিশ ইস্যু করা হয়েছিল, আর এর মধ্যে গড়হাজির প্রায় 5 লক্ষ। সিইও দপ্তর সূত্রে খবর, পুরো তথ্য এলে এই সংখ্যা পরিবর্তন হতে পারে। শুনানিতে গড়হাজির থাকায় 5 লক্ষ কারা। আজ শুনানির শেষ দিন। আমি কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধির সঙ্গে। শ্রাবন্তী শাহ রয়েছেন। শ্রাবন্তী, আজকের মধ্যে শেষ করা কি আদৌ সম্ভব? দেখো, শুধুমাত্র 3টি জেলা, কলকাতা উত্তরের 4টি জায়গায় এখনো পর্যন্ত বাকি রয়েছে। শ্যামপুকুর, বেলগাছিয়া, এই উত্তর কলকাতার কয়েকটি জায়গায় বাকি রয়েছে, এবং দক্ষিণ 24 পরগনা যেমন মেটিয়াবুরুজ রয়েছে, বাকি মালদা, এই সমস্ত জায়গা বাদ দিয়ে আর সমস্ত জায়গায় হিয়ারিং শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন ডিইওরা। সেই অনুযায়ী চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে কমিশনার সিইও দপ্তরের পক্ষ থেকে। সেক্ষেত্রে এই 4টি জায়গা ছাড়া আর কোথার জন্যই সময় বাড়ানোর কথা বলা হবে না। এখন দেখার বিষয়, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। সেক্ষেত্রে আরও 1 বা 2 দিন বাড়ানো হয় কিনা। যদিও বা বাড়ানো হয়, তাহলে শুধুমাত্র এই কটি জায়গা ছাড়া আর কোথাও হিয়ারিংয়ের সময় বাড়ানো হবে না। উল্টে তারা যেটা চাইছেন যে যখন তথ্যটা দেখা হবে, আপলোড করা যে তথ্য সেটা কতখানি সঠিক, সেটা নির্ভুল যাতে এসআইআরের তালিকা বেরোয়, চূড়ান্ত তালিকা যাতে বেরোয়, তার উপরেই জোর দিচ্ছে কমিশন। সেক্ষেত্রে সেই দিন বাড়ানোর কথা ভাবনা চিন্তা করছে তারা। ইতিমধ্যেই হলফনামা দিয়ে তারা সুপ্রিম কোর্টেও এরকমটা একটা আভাস দিয়েছে। ফলে হিয়ারিংয়ের সময় বাড়ুক বা না বাড়ুক, চূড়ান্ত ভোটার তালিকা যেটা বেরোতে চলেছে এসআইআরের পরে, সেই তালিকা জন্য সময় দিতে পারে কমিশন। লিমা, তুমি সঙ্গে থাকো। মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব যে এত কিছু অন্যায় করার পর এসআইআর এর বিরুদ্ধে প্রথম দিন থেকেই করে আসছে এবং বলেছিলেন এসআইআর হতে দেবো না, এবং তার জন্য তিনি যা যা করার করেছেন। খুশি হতাম যে ওর বাড়ির থেকে ঢিলছড়া দূরত্বে আনন্দপুরে কত মানুষ মারা গেল দগ্ধ হয়ে পুড়ে, সেখানে যিনি যেতেন, বা আরও অনেক জায়গায় রয়েছে যেখানে তিনি যাওয়ার প্রয়োজন বোধ করেননি বা যাননি, কিন্তু তিনি শুধু এই অনুপ্রবেশকারীদের জন্যে তিনি এই বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটার লিস্টে যাতে নাম থাকে তার জন্য তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটেছেন বা দৌড়েছেন। প্রথমে 58 লাখকে বাদ দিয়েছিলেন, পরে আবার 1,30,00,000 বা 34 লাখ নোটিশ পেয়েছে। এই যে টোটাল প্রায় 2 কোটির কাছাকাছি, এর মধ্যে অনুপ্রবেশকারী বাংলাদেশি, ঘুষপেটিয়া, রোহিঙ্গা নাম বলে দিন, সেই লিস্ট বার করছেন না কেন? সেই লিস্ট থাকলে আপনারা মনে করেন যে ওরা বার করতেন না? অকারণ মানুষকে হ্যারাস করে 2 মাসে 150 জন মারা গেছে, 140 জনেরও বেশি হয়ে গেছে এখন সংখ্যাটা। বিএলও আছে, সাধারণ মানুষও আছে, একই রকম নোটবন্দির মতো এবারে ভোটবন্দি। আজ এসআইআর শুনানির শেষ দিন। শুনানির সময় বাড়ানোর আর্জি রাজ্যের 3 জেলার। মালদা, দক্ষিণ 24 পরগনা থেকে শুনানির সময় বাড়ানোর আর্জি, উত্তর কলকাতার ক্ষেত্রে কিন্তু এই আর্জি রয়েছে। আমি শ্রাবন্তীর সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাইবো। শ্রাবন্তী, আজকের দিনে শুনানি শেষ হচ্ছে, মানে তারপরে 3 দিন এই বাড়ানোর যে আর্জি, এটা মানে সম্ভাবনা কতটা থাকছে? দেখো, এই জেলাগুলি ছাড়া বাদবাকি কোথাও এসআইআর এর সময় বাড়ানোর জন্য আলাদা করে সিইও দপ্তর থেকে বলা হয়নি। ফলে এই জায়গার সময় বাড়বে, এমনটা যাতে বাড়ানো হয় তারই জন্য চিঠি লেখা হয়েছে। আর মাত্র কয়েক ঘন্টা, তার মধ্যে সময় বাড়ানো হতে পারে। এখন বিষয় হলো যে ইতিমধ্যেই আমরা যেরকমটা দেখতে পেরেছি যে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে। 57 লক্ষ মানুষ যাদের নোটিশ জেনারেট হয়েছে, 1,51,00,000, তার মধ্যে 57 লক্ষ মানুষ প্রথমবার নোটিশ পাওয়ার পরেও উপস্থিত হননি। এর মধ্যে প্রায় 5 লক্ষ মানুষ এমন আছেন যারা গতকাল পর্যন্ত উপস্থিত হননি। ফলে আজকের সমস্ত জায়গার শুনানি যে শেষের দিন, সেখানে নিশ্চিতভাবে ভিড় থাকবে।
যে জায়গাগুলোর কথা বললাম যেখানে এখনও পর্যন্ত শুনানি বাকি রয়েছে সেখানে দ্রুততার সাথে কাজ করার চেষ্টা চালিয়ে যাবেন ইআরওরা। একই সঙ্গে কমিশন সূত্রে খবর রয়েছে যে এই যে 5 লক্ষ মানুষ এখনও পর্যন্ত আসেননি, যদি আজকের মধ্যেও তাদের কিছু সংখ্যকও না আসেন তাহলে পুরো একেবারে স্ট্রেট কাট বলা যেতে পারে শুনানির সাথে সাথেই 7 তারিখে যদি শুনানি শেষ দিন ধরে নেওয়া যায় সেক্ষেত্রে সেই দিনই বাদ পড়ে যাচ্ছেন এই 5 লক্ষ মানুষ যদি যারা তার মধ্যে আসবেন না। যদিও তাদেরকে কমিশন জানিয়ে দেবে রিপ্লাই মারফত যে কেন তাদের নাম থাকছে না এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে। সেক্ষেত্রে এক কথায় হিসেব যদি বলা যায় তাহলে 58 লক্ষ আগে বাদ গেছিলেন, 5 লক্ষ যদি এই 1,51,00,000 মধ্যেও ধরে নেওয়া যায় প্রায় 63 লক্ষ মানুষের নাম বাদ আপাতত শুনানির পর্বেই। সেক্ষেত্রে আরও যে 7 দিন বাকি থাকছে অর্থাৎ চেকিং রিচেকিং সেটা পরবর্তী সময় যোগ হবে, তবে আপাতত 63 লাখ বাদ যেতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে কমিশন। ধন্যবাদ। এসআইআর প্রক্রিয়াটা একটা অসভ্য প্রক্রিয়া। এটা আরএসএস রাজনীতির অংশ। সেই রাজনীতির অংশ হিসেবেই বিজেপি তার পক্ষে, তৃণমূল এতদিন চুপ করেছিল, শেষ বাজারে এখন গিয়ে একটা দেখাবার চেষ্টা করছে আমরা অনেক কিছু করেছি, কিন্তু ওখানেও ধরা পড়ে গেছে। মোস্তারিবানুর কেস নভেম্বর মাসে, তারপরে সরকার কেউ পর্যন্ত পছন্দ না করে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে দাঁড়ালেন যেন ছবিটা। বাজেট নিয়ে আলোচনা, কিন্তু তথ্য পরিসংখ্যান নয়, বিতর্ক হলো ছেলেবেলার পিরিতি ছড়ার চরিত্র নিয়ে। হামটি ডামটি, কেন্দ্রের বাজেটকে হামটি ডামটি বলেছিলেন মুখ্যমন্ত্রী। জবাবে রাজ্যের বাজেটকে হামটি ডামটি বললেন অশোক লাহিড়ী। এবার আবার অশোক লাহিড়ীকে দু কথা শোনালেন চন্দ্রিমা ভট্টাচার্য। প্রতিবাদে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। নেতাদের ঝগড়া শুনে মানুষ যদি সন্দেহ করেন বাজেট বিতর্কটা ছেলে মানুষই হয়ে গিয়েছে, খুব বাড়াবাড়ি হবে কি? শীতের অধিবেশনে বিধানসভায় উত্তাপের আঁচ, অধিবেশন থেকে বিজেপি বিধায়কদের ওয়াকআউট। কেন্দ্রীয় বাজেট পেশ হলো তখন মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা ব্যবহার করেছিলেন, হামটি ডামটি বাজেট। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। আমার তো মাতৃভাষা বাংলা, ইংরেজি বেশি জানি না, কিন্তু আজকে হঠাৎ উপলব্ধি হলো উনি হয়তো ওর এই যে আজকে যে বাজেট পেশ হলো সেইটাকে হামটি ডামটি বলতে। শুক্রবার বিধানসভায় ছিল রাজ্যের অন্তর্বর্তী বাজেট নিয়ে আলোচনা, সেখানেই ওঠে হামটি ডামটি প্রসঙ্গ। আর তার প্রেক্ষিতে যখন চন্দ্রিমা ভট্টাচার্য বলতে ওঠেন তখন তিনি বলেন যে অশোক লাহিড়ী একজন আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ, কিন্তু তিনি যেটা বলেছেন হামটি ডামটি, সেখানে কিন্তু দেখা গেছে যে কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছেন সেটা পুরো নিরাশায় ভর্তি। তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় অর্থনীতিবিদ হয়েছে, বাংলায় ভালো, তাই উনি যখন বলেন যে বাংলা স্কুলে পড়েছি তারপরে হামটি ডামটি কেন বলেছেন, তার হামটি ডামটিটা পড়ে শুনিয়ে দিলাম যে হামটি ডামটি কি, তা হামটি ডামটি কেন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটকে, সেন্ট্রাল বাজেট। তারপর মুহূর্তে উত্তপ্ত অধিবেশন, বিজেপি বিধায়কদের ওয়াকআউট। অসভ্যের মতো, বর্বরের মতো, এটা কোনো বাঙালি মেনে নিতে পারে না। হামটি ডামটিতে তুল কালাম রাজনীতি, সেখানেই রাজ্যের অন্তর্বর্তী বাজেট নিয়ে করা আক্রমণে বিজেপি। যে কাজ ওনা 15 বছরে করতে পারেননি এখন যেন কেমন
অত্যন্ত তাড়াহুড়োতে আছে। 15 বছরে আমরা যদি কিছুই না করি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলের সর্বোচ্চ নেত্রী এবং মুখ্যমন্ত্রী তাকে করার জন্য এত উৎসুক হয়ে যান কেন? শুধুমাত্র তা 11ই হয়নি, তারপরেও তো হয়েছে, 16 হয়েছেন, 21 হয়েছেন, আবার হবেন 26-এ। আত্মবিশ্বাসী চন্দ্রিমা ভট্টাচার্য আর রাজ্যের মন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতার। এরা বাংলা বিরোধী। ডক্টর অশোক লাহিড়ী আর্টিকেলে এদের সব খুলে দেয়। এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, ডক্টর অশোক লাহিড়ী এটা এক্সপোজ করে, তাই এদের অসুবিধা। 26-এর ভোটের আগে শেষ বিধানসভা অধিবেশন, ভোট অন অ্যাকাউন্ট নিয়ে আলোচনা, সেখানেই তাল কাটলো হামটি ডামটিতে। অধিবেশন কক্ষ এই কথার জন্য প্রায় বলা যেতে পারে একটা হট্টগোলের জায়গায় পরিণত হয়েছিল। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে দীক্ষা, টিভি 9 বাংলা, কলকাতা।